আসসালামু আলাইকুম। এই ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে আমরা আইকন গুলা নিতে পারি বা কিভাবে একটা ইমেজ এড করতে পারি। তো এর জন্য ১ম আমরা এই ডিজাইনটা আমরা পরে করব। কারণ এই যে এখানে আমরা ভার্টিক্যালি আর হরিজন্টালি যে স্ক্রলটা এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এই ভিডিওতে মোটামুটি এরকম একটা ডিজাইন তৈরি করব। আপনার জাস্ট প্র্যাকটিস করতে, করতে আসলে আপনার কাজগুলো হাতে চলে আসবে আরকি। তো এর জন্য আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ আছে আর কিছু আইকন আছে। তো আমরা এরকম একটা জিনিস তৈরি করব। তো এর জন্য ১ম আমরা ফ্রেমে যাব। ফ্রেমে যাওয়ার পর একটা ফ্রেম নিলাম। ফ্রেমের এই যে আমরা যেই একটা শেপ দেখতে পাচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার জন্য আমরা একটা রুলার ইউজ করব আরকি। তো শিফট প্লাস আর যদি আপনি ক্লিক করেন, এরকম একটা জিনিস দেখতে পাবেন আরকি। তো এখান থেকে যদি এই যে বাম পাশ থেকে এখান থেকে যদি আপনি একটা কিছু নিয়ে আসেন, এখানে আনতে পারবেন আরকি। তো আমরা ফোনের জন্য মূলত 16 পিক্সেল একটা গ্যাপ ইউজ করব। তো এইখান দিয়েও যদি আপনি 16 পিক্সেল করেন, ৩৭৫ থেকে 16 বিয়োগ দিলে ৩৫৯ পিক্সেল আরকি। তো আসলো দুই পাশে একটা 16 তাছাড়া আপনারা চাইলে যদি ফ্রেমটাকে সিলেক্ট করেন, করার পর এখান থেকে লেআউট গাইড। এখান থেকে এই যে গ্রিড এ ক্লিক করার পর কলামস এ যাবেন। যাওয়ার পর গ্রিড আমরা ফোনের জন্য ৪ টা ইউজ করব আরকি। তো এখানে আপনি যদি 4 লিখেন তাহলে এই যে ৪ টা গ্রিড আসছে আরকি। আর এই যে দুই পাশে যে গ্যাপ, এটাই মার্জিন। মূলত মার্জিন আপনারা চাইলে 16 পিক্সেল দিতে পারেন আরকি। তো এই যে আমরা 16 পিক্সেল দিচ্ছি, আমাদের গ্রিডটা চলে আসছে। এটা ফোনের জন্য গ্রিডটা এরকম। আপনারা যদি ট্যাবলেটের জন্য করতে চান ৮ টা গ্রিড দিতে পারেন বা ৬ টা দিতে পারেন। আর ডেস্কটপের জন্য ১২ টা দিতে পারেন। আপনি যদি লেআউট গ্রিড ফর ওয়েব, মোবাইল, ট্যাবলেট যদি এটা লেখেন আরকি, যে এখানে আমাদের গ্রিড গুলো দেখাবে কোনটার জন্য আপনারা কত নিতে পারেন আরকি। এগুলো এখান থেকে দেখা যাবে আরকি। এই যে আপনারা এই ইমেজটাতে দেখতে পারেন আরকি। চাইলে এই যে এখানে মোবাইলের জন্য আছে আরকি, ট্যাবলেটের জন্য, ডেস্কটপের জন্য এরকম আছে আরকি, আপনারা চাইলে দেখতে পারেন আরকি। তো মোবাইলের জন্য ৪ টা গ্রিড নিয়ে আরকি কাজ করবেন। তো আমরা এটা যে নিলাম, নেওয়ার পর এই যে গ্রিডটা আপাতত অফ করে রাখি। আমরা আগে রুলার ইউজ করছি আরকি। তো এরপর একটা ইমেজ নিব। ইমেজ নেওয়ার জন্য আমাদের ১ম এ একটা স্কোয়ার শেপের রেক্টেঙ্গেল নিতে হবে। এই যে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর যেহেতু এভাবে আমরা জাস্ট করলাম। তো করার পর আমরা জুম করে দেখব যে আসলে এটা কি স্কেল বরাবর আছে কিনা। হ্যাঁ, আছে। আর এদিক দিয়ে অবশ্যই নাই দেখাই যাচ্ছে। আপনারা চাইলে এটাকে এইভাবে টান দিয়ে নিয়ে আসতে পারেন। আর এই যে যেটার উইথ আর হাইট, এই হাইট আর উইথটা আমরা স্কোয়ার রাখবো। তো উইথ দেখেন ৩৪৩, হাইট ৩৪৩ করে দিবেন আরকি। তারপর এটা স্কোয়ার শেপে চলে আসছে। আসার পর এখান থেকে আমরা কর্নার রেডিয়াস আমরা দেখতে পাচ্ছি। এটা কিভাবে করব সেটা আমরা দেখতেছি আরকি। তো এই যে আমরা যে হাইট উইথটা করলাম আরকি, যদি একই আকারে যদি আপনি হাইট কমান, সাথে, সাথে ওই অনুপাতে উইথ ও কমবে। এজন্য আমরা এই যে লেআউটের এই যে হাইট উইথ এর এই যে এইখানে আরকি, এখানে যদি ক্লিক করেন, আপনি যদি এখানে হাইট যদি ১০০ দেন, উইথ ও দেখবেন ১০০ হয়ে গেছে আরকি। ঠিক আছে? তো আপনারা এইভাবে চাইলে এটা চেঞ্জ করতে পারেন। তো এবার আসি আমরা কর্নার রেডিয়াস। কর্নার রেডিয়াসটা কিভাবে করবো আরকি? এই যে আপনারা এইখান থেকে এইভাবে টান দিতে পারেন। তো এটা আসলে মানে আপনি আপনার মন মতো করতে পারবেন না চাইলে। তো এইজন্য আমরা এই যে অ্যাপিয়ারেন্স এ যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে কর্নার রেডিয়াস। এখানে যদি আমরা ক্লিক করি 24 পিক্সেল দেই, এই যে দেখেন এটা কর্নারটা রেডিয়াস হয়ে গেছে। আপনারা যদি 24 না দিয়ে যদি 20 দেন, ঠিক আছে? এটা আসলো। এখন এইটার ভিতরে একটা ইমেজ নিয়ে আসবো। তো এটা সিলেক্টেড অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আমরা প্লাগইনস এ যদি যাই, তারপর এই যে ম্যানেজ প্লাগইনস এ যাব। এখান থেকে আনস্প্লেশ লিখবো। আনএসপিএল এ এসেছে। আনস্প্লেশ লেখার পর এখানে এন্টার ক্লিক করলাম। তো করার পর একটু টাইম নেয় আরকি আপনার এই প্লাগইনস গুলো রান করার জন্য। তো এই যে চলে আসছে আমাদের প্লাগইনসটা। আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মাউন্টেন টাইপের একটা ইমেজ। তো আপনি যদি এখানে যদি লিখেন মাউন্টেন, লেখার পর যদি সার্চ দেন, আমরা যেহেতু এটা স্কোয়ার টাইপের তাই জন্য আরকি আমরা এই যে অল ওরিয়েন্টেশন এ যে এই যে স্কোয়ার শেপের আরকি ইমেজ গুলো দেখতে পাবো। আর এখান থেকে ফ্রি গুলো নিবো আরকি। তো আমাদের পছন্দ মতো এটা সিলেক্টেড অবস্থায় আমাদের পছন্দ মতো একটা মাউন্টেন নেই, ধরেন এটাই নিলাম। আপনি চাইলে আরো ইমেজও দেখতে পারেন যদি আমরা এটা নেই। ঠিক আছে, এটাই নিলাম আপাতত। তো নেওয়ার পর আমরা এখানে আরকি দেখতে পাচ্ছি একটা বক্সের মতো আছে, তার মধ্যে এই টেক্সট গুলো আছে আরকি। আর এখানে কিছু আইকন আরকি। তো আমরা ইমেজ নেওয়াটা আরকি দেখলাম কিভাবে নিয়েছি আরকি।
তো এরপর হচ্ছে আইকন গুলো নিব। এর জন্য আমরা কি করব, একটা রাইট বাটনে ক্লিক করে প্লাগইনস যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের প্লাগইন সেভ করা ছিল আর কি আপনার। তো আমরা যদি হচ্ছে ম্যানেজ প্লাগইনসে যাই, তারপর হচ্ছে ফেদার আইকন যদি আমরা লিখি, এখান থেকে হচ্ছে আইকন গুলো চলে আসবে। আপনারা চাইলে আইকনের জন্য আরো অনেক কিছু ইউজ করতে পারেন। তো এই যে আইকনটা যে আমরা এখানে নিয়ে আসলাম, এই যে দেখেন এখানে কিন্তু আইকনের একটা নাম দেওয়া আছে, মানে ও হচ্ছে অলরেডি ফ্রেম আকারেই আছে। ফ্রেমের ভিতরে আসলে ফ্রেমটা নেওয়াটা চায় না আর কি। এই জন্য আমরা কি করবো, এটা একটু কষ্ট করে বাইরে নিয়ে এসে তারপর আবার যদি এখানে যদি প্রবেশ করাই আর কি। তো আইকনটা চলে আসলো। আসার পর এটাকে হচ্ছে আমরা এই যে এখানে রাখলাম আর কি। তারপর এইখানে আছে হচ্ছে একটা অ্যাড টাইপের কিছু আর কি। তো আমরা আপাতত একটা নিই আর কি, এইটাই নিলাম আর কি। তো এই যে আইকনটা চলে আসছে। তো আসার পর হচ্ছে এই আইকনটাকে আর কি এখানে জাস্ট নিয়ে আসলাম। আনার পর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আর কি, একটা কালার আছে, এটারও ব্যাকগ্রাউন্ড একটা কালার। তো এটা যেহেতু রাউন্ড শেপের, তো আমরা যদি আইকন দুটার সাইজ আর কি যদি আমরা সেম নেই, 24 আছে, যদি আমরা 20 নেই, এই যে এখানে হচ্ছে চেইন আকারে করে নিব, তাহলে হাইট উইথ একসাথে আর কি কমবে। তো এই যে নেওয়ার পর হচ্ছে এই দুইটা আর কি যদি একই লাইনে নিতে চাই, এই যে পজিশনের এইখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, পজিশন মানে একই লাইন বরাবর আর কি আছে। তো আমরা যদি এটা যদি একটা ব্যাকগ্রাউন্ড আর কি একটা রাউন্ড শেপ নিতে চাই, তো এখানে যাওয়ার পর হচ্ছে একটা ইলিপস নিব। এখানে যদি আমরা এইভাবে টান দিই, দেওয়ার পর হচ্ছে যদি শিফটে ক্লিক করে ধরি, তাহলে হচ্ছে স্কোয়ার ভাবে আর কি বাড়বে কমবে। আসলো, আসার পর হচ্ছে এখানে নিয়ে আসলাম। আনার পর অর্ধেক রাখার পর একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু পিছনে আছে আর ও হচ্ছে এটার উপরে আছে। তো যদি আপনি এটারে যদি উপরে নিতে চান, ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট, এই যে ওর সামনে চলে আসছে আর কি। আশা করি এটা সিলেক্ট করে ধরবো, তারপর হচ্ছে শিফটে ক্লিক করে দুইটা রেখা, তারপরে এখানে যদি আমরা ক্লিক করি, দুইটা সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পর হচ্ছে এই যে পজিশনে এইখানে ক্লিক করবো আর এইখানে ক্লিক করবো, দুইটা একই পজিশনে চলে আসবে। তারপর হচ্ছে কন্ট্রোল জি দিব আর কি। তো আমরা দেখতে পাচ্ছি বৃত্তটা হচ্ছে আপনার 26 পিক্সেল আছে আর কি হাইট উইথ। তো আমরা হচ্ছে আবার আরেকটা নিব, এইখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। আমরা ধরলাম এটা ডিম্বাকৃতি আছে, তাহলে আমি এরকমই দিচ্ছি। আমরা তো জানি এটা 26 পিক্সেল হবে। তো উইথও যদি 26 দেই, হাইটও যদি 26 দেই, তাহলে এক হিসেবে চলে আসবে। আসার পর হচ্ছে এখানে যাবো, যাওয়ার পর এই যে দেখেন ও কিন্তু পেছনে আছে। তো রাইট বাটনে ক্লিক করে ব্রিং টু ফ্রন্টে দেওয়ার পর চলে আসলো। আসার পর এটা আর এটা হচ্ছে শিফটে ক্লিক করে ধরে এখানে সিলেক্ট করবো, করার পর হচ্ছে পজিশনে ক্লিক করবো, সেন্টারে চলে আসছে, কন্ট্রোল জি দিয়ে দিব। এই যে দেখেন আমাদের কিন্তু বাটন গুলো নেওয়া হয়ে গেছে, বাট ওদের মতো হয়নি, কারণ ওদের কালারটা একটু চেঞ্জ। তো এটা কিভাবে করবেন, হুবহু এরকমই কালার। তো এটা সিলেক্ট করবেন, করার পরে এই যে দেখতে পাবেন সিলেকশন কালার দুইটা আছে, এখানে হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার হচ্ছে আইকনের কালারটা, আর ওদেরটা সাদা আছে। তো আপনি আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ করেন, এখানে ক্লিক করা ড্রপার দিয়ে এইখানে যদি চান, এই যে কালারটা সিলেক্ট হয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে। এবার যদি ভিতরে চলে আসেন, আসার পর এটার কালারটা এই যে এভাবে ড্রপার দিয়ে এই যে এখানে যদি চলে আসেন আর কি। এই জন্য আমরা কি করবো, একটু জুম করে নিব, তাহলে হচ্ছে আমাদের ধরতে আর কি সুবিধা হবে। এই যে জুম করলাম, কালারটা ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেল। তো এটার কালারটা হচ্ছে কি এরকম কালার আছে। তো আমরা হচ্ছে আবার এইটাতে আসবো, আসার পর এই যে এটার কালারটা ক্লিক করে এখানে যাব, যাওয়ার পর ধরলাম এই যে এটার কালারটা নিয়ে আসলাম। আনার পর তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, ওই কালারটা হচ্ছে এখান থেকে ড্রপার দিয়ে এই যে এইভাবে এখানে ক্লিক করলাম, ওর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি আইকনের সাইজ গুলো যদি একটু ছোট করে দিই, ডাবল ক্লিক করে এটা ভিতরে ধরলাম, আবার এটা ডাবল ক্লিক করে ভিতরে ধরলাম, ধরার পর হচ্ছে যদি আমরা 16 পিক্সেল করে দিই, দেখেন ওরা কিন্তু আসলে সইরা গেছে। যদি এটা অটো লেআউট করতেন, এটা কিন্তু মাঝখানে থাকতো। অটো লেআউট কি জিনিস আমরা সেটা পরে দেখবো। তো আবার এটা আর এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে পজিশন এটা আর এটা করে দিলাম সেন্টার। আবার এটাও সেম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, করার পর হচ্ছে পজিশন সেন্টার আর কি ক্লিক করলাম, সেন্টারে চলে আসছে আর কি। তো আমরা ইমেজ নাও দেখলাম, আইকন নাও দেখলাম। তো পরবর্তীতে হচ্ছে যে এটা আর কি করব। তো এটার জন্য প্রথমে কি করব, আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল একটা শেপ দিব। তারপর এই যে দেখেন অল্টা যদি ক্লিক করেন, দেখেন এখানে 21 আর এখানে 38 আছে আর কি। যদি আমরা এইখানে ক্লিক করি, ও সেন্টার বরাবর চলে আসছে 29 30। তো এটার উইথ হচ্ছে এক বাড়া দিতে পারেন বা হচ্ছে এক কমা দিতে পারেন। তো আমরা 285 করে দিই। করে দেওয়ার পর হচ্ছে যদি পজিশন সেন্টারে দিই, দেখেন 29 29 আছে আর কি।
তো যদি 3 যদি 6 কমায় দেই তাহলে 279 দেওয়ার পর হচ্ছে যদি পজিশন সেন্টার দিই দেখেন 32 আর 32, তো এটা উপরের দিকে যাবে 32। ঠিক আছে, এটা একটু রাউন্ড শেপ করে দেই। ক্লিক করার অবস্থায় এখানে যদি একটু রাউন্ড শেপ ধরলাম হচ্ছে 20 দিয়ে দিই, 20 বেশি হয়ে যায় 12 পিক্সেল দিলাম আর কি। তারপর এটা ক্লিক করার অবস্থায় এটার কালারটা হচ্ছে এটার মধ্যে কালার নিয়ে আসি। এটা যেহেতু গ্লাস ইফেক্ট দেওয়া, তো ওই হিসাবে আর কি একটু অন্যরকম। তো এটার ভিতরে আমরা টেক্সট কিভাবে নিব আর কি, তো এখানে টেক্সটে ক্লিক করলাম, করার পর হচ্ছে এখানে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর যদি আমরা লিখি এন্ড্রেস মাউন্টেন, দেখার পর হচ্ছে এই যে আমরা অটো বুইতে ক্লিক করলাম, করার পরে এটা চলে আসলো। আসার পরে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। আনার পর যদি আবার এটাকে যদি কপি করে নিচে নিয়ে আসি, আনার পর এখান থেকে ধরলাম হচ্ছে সাউথ সাউথ আমেরিকা, আমেরিকা দিলাম। তারপর এটার ফন্ট সাইজটা যদি 14 পিক্সেল করে দেই আর কি। আর এটা যদি একটু ফন্টটা সেমি বোল্ড করে দেই আর কি, এটা একটু ছোট করে দেই, 12 বোল্ড করে দিলাম, সরি 12 পিক্সেল আর কি করে দিলাম। আর এটা সিলেক্টেড অবস্থা হচ্ছে পজিশন লেফটে দিলাম আর কি। ওদের মাঝের গ্যাপটা যদি আমরা দেখতে চাই, এই যে এখানে গ্যাপটা আছে। তো এটার যদি আমরা হচ্ছে গ্রুপ করে দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 7 আর 12 দেওয়া আছে। তো এটাকে আমরা সিলেক্টেড করা অবস্থায় নিচের দিকে নিয়ে আসলাম আর কি। আনার পর যদি আমরা হচ্ছে যদি প্রাইস আর এইটাও আমরা দিতে পারবো। তো এখানে যদি আমরা প্রাইস লিখি আর কি, PRIC প্রাইস লিখলাম। লেখার পর হচ্ছে এটার ফন্ট সাইজটা একটু বোল্ড করে দিলাম, যেটাই হোক ওদেরটা হালকা দেওয়া, আমরা একটু বোল্ড করলাম আর কি। আর প্রাইস দিলাম হচ্ছে 230 দেওয়া আছে আর কি। এটা আমরা যদি চিকন করে দিই, রেগুলার করে দিলাম। এটা দুইটা সিলেক্টেড অবস্থায় লেফট সাইডে দিলাম, আর এখানে ওদের গ্যাপটা 0 পিক্সেলই দিলাম। দেওয়ার পর হচ্ছে এটা এইভাবে আর কি থাকলো। তো মোটামুটি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো এই পর্যন্তই আর কি এটা থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই যে আমরা টেক্সটের যে ইয়েটা দেখতে পাচ্ছি, এটা যদি উপরের দিকে নেন, এটা স্ক্রল টাইপের, এই জিনিসটি আমরা পরবর্তী ভিডিওতে আর কি দেখবো। এই পর্যন্তই থাকলো।